আপনি কি জানেন যে 90% লোক লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গিয়ে ফেল হয়? তার পিছনে কি কি কারণ থাকতে পারে? আজকে আমরা এই টপিকটার উপরে ডিটেলসে ভিডিও দেখব এবং ডিটেলসে বোঝার চেষ্টা করব যে কিভাবে কি কি কারণের জন্য 90%-এর বেশি লোক লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফেল করে। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, ডিটেলসে জানার চেষ্টা করি কেন 90% লোক লং টার্ম ইনভেস্টমেন্টে ফেল করে। তার আগে মানে শুরু করার আগে প্রথমেই আমি বলবো যে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করবেন, যাতে আপনারা এই ধরনের ভিডিওগুলোকে দেখতে পারেন, যেটা আপনার নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনার নলেজ আপনি একটা বেটার একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো ইন্ডেক্স, যেটা আমরা করছি। কি 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 দেখবো আমাদের এই ভিডিওতে? মোট আমরা 5টা কারণ দেখবো, একটা দুটো না, মোট 5টা কারণ আমরা দেখার চেষ্টা করব, যার মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব যে কেন ফেল হয়। মোট 5টা কারণ। তারপর আমরা রিয়েলিটি চেক করব, তারপরে দেখার চেষ্টা করব যে আপনাকে এই 90%-এর বাইরে থাকতে গেলে কি কি করতে হবে, সেটাও আমি আপনাকে বলবার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। ওকে, তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি এক এক করে। ফার্স্ট যে কারণ সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করছি, বাট আমাদের মাইন্ডসেট শর্ট টার্মে হয়ে আছে। আমাদের মাইন্ডসেট হয়ে থাকে শর্ট টার্মের জন্য, যে ভাই আমি নিলাম আর নেবার পরেই মনে হচ্ছে যেন বিক্রি করে দিই যদি প্রাইস নিচের দিকে নেমে যায়। আমি তো বলছি আমি লং টার্ম ইনভেস্টার, বাট আমার মাথার ভিতরে চলছে শর্ট টার্ম এক্সপেকটেশন, যে আমি অল্প কিছুদিনের মধ্যে বিশাল কিছু একটা প্রফিট তৈরি করে নেবো। আজ কিনবো, 3 মাস পরে একটা দেখবো বিশাল কিছু প্রফিট হয়ে গেছে, 6 মাস পরে দেখবো তো একদম বিশাল কিছু। বাট আফটার 6 মান্থ প্রাইস নড়ছেই না, 3 মাসে তো প্রফিট হচ্ছে না, 6 মাস ধরে একটা জায়গাতে পড়ে আছি, প্রাইস এদিক ওদিক করছে না, একটা সেম রেঞ্জের মধ্যে ধরে আছে। কিন্তু আপনার মনের মধ্যে এক্সপেকটেশন কি যে যত তাড়াতাড়ি পারি আমি প্রফিট তৈরি করে নেবো। এই কারণটার জন্য কিন্তু 90% লোক ফেল করে। রাইট, আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এবং লং টার্ম ইনভেস্টমেন্ট কি করতে হবে? লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু রেজাল্ট আসতে দেরি হয়, একদম সোজা কথা। যত আপনি লং টার্ম চিন্তা করবেন রেজাল্ট আসতে দেরি হবে, বাট আসার সম্ভাবনা বেড়ে যাবে। প্রবাবিলিটি বা পসিবিলিটিসটা কিন্তু বেড়ে যাবে যে আপনার লাভ হতে পারে প্রসেস, যদি আপনি সেটাকে লং টার্মের জন্য ধরে রাখেন। এটাই তো লং টার্ম ইনভেস্টিং। আমি লং টার্ম ইনভেস্টমেন্ট করবো আর চিন্তা ভাবনা করবো যে 2 মাস বা 3 মাসের মধ্যে একটা ভালো রকম প্রফিট দিয়ে দিই শর্ট টার্ম, এটা কিন্তু করলে হবে না। লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করে তাদের মধ্যে কি হয়, পেশেন্স থাকতে হবে। যাদের পেশেন্স নেই তারা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারবে না, কারণ তাদের মাইন্ডসেট এরকম হবে যে শর্ট টার্মের জন্য যতটা কুইক মানে চিন্তা ভাবনা করা যায়। লং টার্মে ফেল হয় মার্কেটের জন্য না, মার্কেট কন্ডিশনের জন্য না, মার্কেট নিচের দিকে নামছে বলে না, আপনার এক্সপেকটেশনের জন্য আপনি ফেল করেন। কারণ আপনার এক্সপেকটেশন হচ্ছে লং টার্মের জন্য আর আপনি চিন্তা করছেন যে শর্ট টার্ম, এটা করলে কিন্তু আপনাকে হবে না। লং টার্ম বললে লং টার্মে চিন্তা ভাবনা করতে হবে, পেশেন্স ধরে রাখতে হবে, সময় দিতে হবে, তবে সেখান থেকে রেজাল্ট আসবে। দেরিতে রেজাল্ট আসবে, বাট আপনার রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। চলুন একটা এক্সাম্পল দেখি, কারণ শুধুমাত্র বলে দিলাম আর এক্সাম্পল দেখালাম না, সেটা কিন্তু হবে না। এক্সাম্পল দেখতে হবে। দেখুন এইটা 13 বছর ধরে প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছিল। 13 বছর ধরে দেখুন প্রাইসের একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেছে, বাট যখন 13 বছর পরে এখানে ব্রেকআউটটা হলো, আপনাকে 1 বছরে প্রায় 280% প্রফিট দিয়েছে। তার মানে যদি আপনি এই জায়গাটায় কিনতেন, এই জায়গাটায় আপনি বাই করেছেন, রাইট? এর প্রশ্ন হচ্ছে যে 13 বছর প্রাইস কিন্তু কিছু ঘোরাফেরা করেনি। আপনি ভাবছেন কি যে আপনি যদি শর্ট টার্ম চিন্তা ভাবনা করতেন, শর্ট টার্মের জন্য, তাহলে আপনি কি বিক্রি করে দিতেন। বাট যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেছে তারা কিন্তু এবার ধরে থাকবে, তারা কিন্তু ছাড়বে না, কারণ তারা বিজনেসকে দেখেছে। তারা কিন্তু এমনি করেনি। এবার 13 বছর প্লাস এখানে 1 বছর, মানে 14 বছরে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন? প্রায় 280 বা তার বেশি, 300%-এর কাছাকাছি কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন 14 বছরে। সেটাও কিন্তু অনেকটা বড় রিটার্ন। আমাদের আদার্স যে সমস্ত ইনভেস্টার যে যে মানে প্ল্যাটফর্ম আছে, আপনি সেভিংস বলুন বা আদার্স যে সমস্ত জিনিসগুলো আছে, সেখান থেকেও কিন্তু এই 14 বছরে আপনার 280% বা 300%-এর কাছে প্রফিট, এটাও কিন্তু বিশাল বড় প্রফিট। কিন্তু আমাদের এই ধৈর্যটা কিন্তু আমাদেরকে থাকতে দেবে না। তো ধৈর্য রাখতে হবে আপনাকে, রাইট? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নেক্সট কারণ, সেকেন্ড কারণ। সেটা হচ্ছে কি, মার্কেট পড়লেই প্যানিক। মার্কেট যখন প্রাইস উপরের দিকে উঠছে, প্রাইস যখন হারায় হ্যালো কত উপরের দিকে উঠছে, তখন আমরা খুবই খুশিতে থাকি, খুবই আনন্দে থাকি যে হ্যাঁ প্রাইস উপরের দিকে উঠছে, আমার লাভ হচ্ছে। বাট
প্রাইস যখন পড়ছে তখনই আমাদের মধ্যে প্যানিক তৈরি হয় যে প্রাইস কত দূর নামবে, এটা কি পুলব্যাক হচ্ছে, না এটা একটা রিভার্সাল হচ্ছে, না এটা একটা বিশাল বড় ফল হচ্ছে। এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে তৈরি হয়, যে কারণের জন্য আমরা লং টার্ম চিন্তা ভাবনা করেও যখন আমরা স্টক কিনি, বাট এই প্যানিকের জন্য আমরা কিন্তু স্টককে বিক্রি করে দিই এবং বলি যে মার্কেট তো পড়ে যেতে পারে, মার্কেট এখান থেকে ফল হতে পারে, মার্কেটে রিভার্সাল আসতে পারে, ক্র্যাশ নামতে পারে, এরকম অনেক কিছু শব্দ কিন্তু আমরা ব্যবহার করি যখন মার্কেট পড়ে। এখানে কিন্তু প্যানিক করলে হবে না, রাইট? মার্কেট 10-12% পড়লেই তখন আমরা কি দেখি? তখন আমরা নিউজকে দেখি, তখন আমরা ইউটিউব খুলে দেখি, ক্র্যাশ আসছে শুনবো, ক্র্যাশ আসছে, বিশাল বড় ফল হবে, এগুলোকে আমাদের মাথার মধ্যে নিয়ে আসি এবং আমরা যে ফোকাস নিয়ে ট্রেড করবার চিন্তা করছিলাম, যে ফোকাস নিয়ে আমরা ইনভেস্টমেন্ট প্ল্যান করেছিলাম লং টার্মের জন্য, তখন কিন্তু আমরা লং টার্মটা একদম হাটিয়ে দিই। তখন আমাদের মনে হয় যে শর্ট টার্মের জন্য প্রাইস নিচের দিকে নেমে গেল। অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। অ্যাকচুয়ালি কিন্তু যখন মার্কেট নিচের দিকে নামে সেক্ষেত্রে কিন্তু একটা প্রফিট এনিমি না। আমরা কিন্তু মার্কেট ইনভেস্টরদের ক্ষেত্রে কিন্তু কখনোই মার্কেট যখন নামছে সেটা কিন্তু শত্রুতা নয়, এটা টেস্ট করা হচ্ছে। যে এই টেস্টে যারা ফেল করবে তারা কিন্তু মার্কেট থেকে ছিটকে যাবে, লং টার্মের জন্য বলছি আমি। প্লাস যারা লং টার্ম ইনভেস্টার তারা যখন প্রাইস নিচের দিকে নামে তারা কিন্তু কম দামে কেনার চেষ্টা করে, আরও কেনার চেষ্টা করে, যাতে এখান থেকে প্রাইস যখন একটা ভালো রকম রিটার্ন দেবে বা প্রাইস যখন উপরের দিকে উঠবে তার কিন্তু ইনভেস্টমেন্ট ভালো হয়, কারণ তারা লো দামে ইনভেস্টমেন্ট করছে হায়ার দামে বিক্রি করার জন্য। এটাও কিন্তু একটা লং টার্ম ইনভেস্টরদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা, যেটাখানে তারা নিজেদেরকে আরও অ্যাড করতে পারে, আরও বেশি করে তারা কোয়ান্টিটি বাড়াতে পারে। লং টার্ম ইনভেস্টরদের জন্য বলছি, শর্ট টার্মদের জন্য বলছি না। এটা কিন্তু মনের মধ্যে রাখতে হবে। চলুন একটা এক্সাম্পল দেখি। দেখুন এখানে প্রাইস উঠছে নামছে, উঠছে নামছে, এখানে টপ করেছিল, টপ থেকে দেখুন প্রাইস মার্কেট এই জায়গাতে নেমেছিল। কত পার্সেন্ট নেমেছে? প্রায় 34%। এবার আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হন তখন আপনি কি করবেন? 34% নেমে গেছে, চলো সেল করে দিই। আর আপনি যদি লং টার্ম ট্রেডার হন তো আপনি এটাকে চিন্তাই করবেন না যে নামছে নামুক। আমি তো এটা মানে প্রপারলি প্রাইস অ্যাকশন দেখে ট্রেড করিনি, আমি টেকনিক্যাল অ্যানালাইসিসকে দেখে ট্রেড করিনি। আমি এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছি, এর বিজনেসকে, যে সেই জন্য আমি এখানে ইনভেস্টমেন্ট করেছি। 34% নেবো, 50% নেবো, দ্যাটস নট ম্যাটার, বাট আমি এর বিজনেসটাকে দেখেছি। তারপরে দেখুন প্রাইস এখান থেকে যে টপ করলো, দেখুন প্রায় 100%, জাস্ট 119 দিনে ভালো রকম রিটার্ন দিয়েছে। তো যারা ইনভেস্টার হয় তারা কিন্তু কখনো প্যানিকে সেল করে দেয় না। আপনাকে কিন্তু প্যানিকে সেল করলে আপনার হবে না। মানে থার্ড কারণ যেটা হচ্ছে নিউজ এবং নয়েজের গোলাম হয়ে পড়ি আমরা, যারা লং টার্মের জন্য কেনার পরে শর্ট টার্মে চিন্তা ভাবনা করে এবং দেখে নিউজ, এবং যারা অতিরিক্ত নিউজ দেখে, এটা মারাত্মক একটা সমস্যা। অতিরিক্ত নিউজ দেখা, আজ ইনফ্লেশন, কালকে ওয়ার, পরশুদিনকে ইলেকশন, তারপরে গ্লোবাল রিসেশন, মানে হামেশাই আপনি যদি নিউজ চ্যানেলগুলোকে খোলেন আপনি দেখবেন সেখানে যারা অ্যাঙ্কারিং করে তারা তো লট অফ বিশাল কিছু নেমে যাবে। আজকে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, কালকে ভারত বাংলাদেশের যুদ্ধ হতে পারে, কালকে ওখানে ইউক্রেন ওয়ার চলছে, এই সমস্ত কিছুর জন্য মার্কেট রিসেশন হবে, ওয়ার্ল্ড ভেঙে পড়বে, এই ইকোনমি ধ্বংস হয়ে যাবে, এবং এই লট অফ জিনিস নিউজ চ্যানেলে দেখায়, এবং যেটা আবার মার্কানের মধ্যে যাবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে তৈরি হবে চিন্তা ভাবনা যে না বিক্রি করে দিই, বিশাল কিছু লাভ হবে, যদি আরো নেমে যায় তো আমার আরো লস হতে পারে। বাট আপনি ভুলেই যান যে আমার লং টার্ম ভিশন ছিল, আজকে কিনে কালকে বিক্রি করা নয়, আজকে কিনে 6 মাস পরে বিক্রি করা নয়, আমার লং টার্ম আজ থেকে আজকে কিনবো। আমি এই বিজনেসটাকে দেখে কিনছি, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে কিন্তু কিনছি না, বা কোনো নিউজ বা কারোর টিপসে কিনছি না, আমি তার বিজনেসকে দেখার চেষ্টা করছি, কারণ আমি লং টার্ম ইনভেস্টমেন্ট করছি। লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে বিজনেসটা দেখে ইনভেস্টমেন্ট করতে হবে যে তার বিজনেসের কি স্ট্রং আছে। কারণ গুড যদি আপনি বিজনেস হয় সেক্ষেত্রে নয়েজের মাধ্যমে নয়েজের মধ্যেও গ্রো করবে, কারণ সে কখনো থেমে থাকবে না, কারণ তার গ্রো করতে হবে, কারণ তার বিজনেসটা ভালো, তার ফিউচার ভালো, তার সেল ভালো। এইগুলোর জন্য কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে, রাইট? এটা কিন্তু করতে হবে। এবং প্রতিটি মানুষ নিউজ দেখে ডিসিশন নেয়, এবং এখানে কখনোই লং টার্মে টিকে থাকতে পারে না, টিকে রাখতে পারে না তার স্টককে। সে কেনে ঠিকঠাক জায়গায়, বাট নিউজের জন্য কিন্তু বিক্রি করে, তারপর নিউজের পরবর্তী ক্ষেত্রে কিছুটা সাইডওয়েজ হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস আবার উপরের দিকে মোমেন্টাম দেয়। এটা কিন্তু সব নিউজকে কম দেখতে হবে, বিজনেসকে বেশি বুঝতে হবে, তবে কিন্তু একটা লং টার্ম ইনভেস্টার হতে পারা যাবে। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি, কারণ সবটা এক্সাম্পল না দেখলে বুঝতে পারা যাবে না। 2025 সাল 7ই মে, এই রিসেন্ট ঘটনা, ভারতে অপারেশন সিন্দুর হয়েছিল, সবাই জানে, বিশাল পপুলার একটা জিনিস হয়েছিল, এবং পাকিস্তানের সঙ্গে একটা বিশাল বড় যুদ্ধ হয়েছিল আমাদের, রাইট? মানে অপারেশন সিন্ধু হয়েছিল, এবং সেখানে কেন হয়েছিল তার আগে 22 এপ্রিল একটা পহেলগামে একটা ঘটনা ঘটছিল, তার পরিপ্রেক্ষিতে এটা হয়েছিল। এবার দেখুন আমি 7th মে এর কথা বলছি। 7 মে, এটা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। 7 মে এটা বিশাল বড় রেড ক্যান্ডেল,
ওকে, 7 মে এটা বিশাল বড় রেড ক্যান্ডেল। তারপরে দেখুন, তারপরে দিনকে এটা গ্যাপ ডাউন ওপেন, প্রাইস ওপরের দিকে উঠছে, এটাকে আমরা বলি নোভিস গ্যাপ, রাইট, নোভিস গ্যাপ। তারপর দেখুন পরের দিনকে গ্যাপ আপ, এবং তারপরে দেখুন কুইক 26%, 32 দিনে 26%, এবং আরো উপরের দিকে উঠছে। মানে কেউ যদি যুদ্ধের পরবর্তী ক্ষেত্রে যুদ্ধ লেগে গেল, সাথে বিশাল কিছু ক্র্যাশ হয়ে যাবে, এখান থেকে একদম নিচের দিকে নেমে যাবে, তারপরে আপনি খবরটা পেলেন, তার পরের দিনকে এসেই সেল করে দিলেন, আপনি দেখুন আপনি সেল করছেন, কেউ না কেউ বাই করে প্রাইসকে উপর দিকে নিয়ে যাচ্ছে, আপনার লস, আপনি লং টার্ম ভিশন থেকে বেরিয়ে গেছেন। তো যুদ্ধ হোক, এটা হোক, যাই হোক না কেন, আমার যে ফোকাস, আমি যে কারণের জন্য এখানে এসেছি, যে কারণের জন্য আমি স্টকটা কিনেছি, তার মূল মোটোকে রেখে তারপরে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে যে আমি বাই করবো না সেল করবো, এটা কিন্তু আপনাকে করতে হবে। ওকে, 4 নম্বর পয়েন্ট, অন্যের কথায় বাই এবং অন্যের কথায় সেল করা। এই পয়েন্টে যাবার আগে আমি আপনাদের সঙ্গে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট নিয়ে কিছু কথা বলবো। আমাদের ওবিটি একাডেমির একটা অফিসিয়াল অ্যাপস আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, এবং আমাদের যদি ইউটিউব সম্বন্ধে যুক্ত থাকেন, তো সেখানে আপনারা ফ্রি অফ কস্ট ইনস্টলেশন করতে পারেন। বহুবার বলেছি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলে, তার ডেসক্রিপশনে লিঙ্ক পেতে পারেন, অথবা আমরা নিজেরাও যেতে পারেন প্লে স্টোরে বা গুগল প্লে স্টোরে, যদি গান লিখবেন ওবিটি একাডেমি, এই লোগোটা দেখবেন, আপনারা ইনস্টল করতে পারেন। যদি আপনি ইনস্টল করেন, সেখানে আমরা প্রত্যেক সকালবেলা এবং বিকেলবেলা একটা করে নোটিফিকেশান দিই, এবং সেই নোটিফিকেশান সম্পূর্ণ লার্নিংয়ের উপরে থাকে। প্লাস আমরা আমাদের যে পিডিএফগুলো, আমাদের যে প্রেজেন্টেশনগুলো থাকে, মানে পিডিএফ আকারে যে প্রেজেন্টেশনগুলো আমরা পান, সেটাও কিন্তু আমরা এখানে আপলোড করে থাকি ফ্রি মেটেরিয়াল সেকশানে। এবং আমরা উইকলি মার্কেট আপডেট করতাম প্রত্যেক সপ্তাহে, এখন আমরা ইউটিউবে উইকলি মার্কেট আপডেট করি, সেই জন্য আমরা এটাকে আপলোড করছি না। সেই জন্য আপনাদের জন্য আমরা একটা সহজ পাঠ নিয়ে এসেছি, একটা কোর্স নিয়ে এসেছি, যাতে সবাই বাংলা বলুন, আমাদের পশ্চিমবাংলা ম্যাক্সিমাম লোক যেন এটাকে অ্যাভেল করতে পারে, সেই প্রাইসে নিয়ে আসা হচ্ছে, জাস্ট 4.9, যদি সবাই এটাকে দেখে বুঝে শিখে তারপরে ট্রেড করতে পারে। কারণ আপনি ট্রেড করছেন, আপনি কেন ট্রেড করছেন, কিসের জন্য করছেন, কোথায় বাই করছেন, সেটা আপনাকে জেনে করতে হবে। কারণ টিপসে কখনো প্রফিট করা যায় না, শিখে ট্রেড করতে হবে। তো শেখার জন্য লাইফ টাইমে ভ্যালিডিটি দেওয়া হচ্ছে, 90% অফারে জাস্ট 4.9, আপনার প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 7 টাকার মতন পড়বে। লাইফ টাইম আপনি ভ্যালিডিটি পাবেন, 42টা ভিডিও পাবেন, 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, একদম কমপ্লিট বিগিনার টু সুইং ট্রেডার কোর্স। কোনো জিজ্ঞাসা থাকলে এই কোর্স সম্বন্ধে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, ইমেল করতে পারেন, ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো যদি সমস্যা হয়। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে যে আমরা বলছিলাম যে অন্যের কথাই বাই করা, 4 নম্বর পয়েন্ট, এবং অন্যের কথাই সেল করা। আপনি নিজে জানেন না, আপনার নিজের মধ্যে কোনো কনভিকশন নেই যে কেন বাই করছি, কেন সেল করছি। বন্ধু বলেছে এই স্টকটা নিয়ে নি, টেলিগ্রাম বললো, মাল্টিপ্লাগার, ইউটিউব বলছে কিনে নাও, কিন্তু যখন স্টক পড়লো, এই লোকগুলোকে আপনি কোথাও কাউকে খুঁজে পাবেন না। আপনাকে বলছে কেনার জন্য, বাই করার জন্য, আপনি বাই করে নিলেন, বাট তারপরে এই লোকগুলোকে কোথাও পাবেন না। লং টার্ম ইনভেস্টিংয়ে নিজের বিশ্বাস না থাকলে একদিনও টিকতে পারবেন না, কারণ মার্কেট আপনাকে চেক করবেই। কারণ আপনি যখন লং টার্মের জন্য চিন্তা করছেন, আপনার মধ্যে কনভিকশন থাকতে হবে যে কেন আমি বাই করছি, এখানে কিসের জন্য আমি এই কোম্পানিটাকে ইনভেস্টমেন্ট করছি। কারণ আপনি ইনভেস্ট করছেন, আপনি আজকে কিনে কালকে বিক্রি করে দেবেন না। তো ইনভেস্টমেন্ট করতে গেলে তার বিজনেসকে জানতে হবে, তার ফিউচারকে জানতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে সেই স্টকটাতে আমাকে ইনভেস্টমেন্ট করতে। যদি আমি ইনভেস্টমেন্ট করবার চিন্তা ভাবনা করি, কারোর কথায়, কারোর টিপসে কখনো করা যায় না। কারণ যখন নামবে না, তখন কিন্তু কাউকে পাবেন না আপনি। অতএব এটাকে কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখে তবে এগোতে হবে। 5 নম্বর পয়েন্ট, প্ল্যান ছাড়া লং টার্ম ইনভেস্টমেন্ট। সব থেকে ভুল, আমি বলি মারাত্মক ভুল যেটা হচ্ছে, সেটা এটা ডেঞ্জারাস একটা ভুল। প্ল্যান ছাড়া লং টার্ম ইনভেস্টিং, আমার কাছে কোনো প্ল্যান নেই, কেন কিনছেন, কতদিন রাখবেন, কোথায় সেল করবেন, কিচ্ছু না, জাস্ট বাই। কে বলেছে? বন্ধু বলেছে, কে বলেছে? টেলিগ্রাম বলেছে, কে বলেছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেছে, কে বলেছে? ইউটিউব বলেছে, কে বলেছে? দাদা বলেছে, কে বলেছে? কাকা বলেছে, সবাই বলছে, বাই করছেন। এটা ইনভেস্টমেন্ট না, এটা হোপ, আশা যে ভাই এখান থেকে প্রাইস উপর দিকে উঠতে পারে, উঠলে আমার নামবে, উঠলে আমার লাভ হবে, রাইট? হোপ দিয়ে মার্কেটে টাকা বানানো যায় না। লং টার্ম ইনভেস্টিংয়ে ক্লিয়ার প্ল্যান না থাকলে ইমোশন অটোমেটিক্যালি কন্ট্রোল নেবে, ইমোশন আপনাকে কন্ট্রোল করবে। কখনো প্ল্যান যদি না থাকে, ভাই আমার যদি এখানে প্ল্যান আছে যে ভাই আমি এই লেভেলে বাই করবো, আমার এই লেভেল এলে তবে আমি বাই করবো, এটা আমার প্ল্যান, এই লেভেলে আমি এলে সেল করে দেবো, এটা আমার প্ল্যান। যখনই আপনি প্ল্যানে চলবেন যে ভাই আমার এখানে এলে বাই করবো, এখানে এলে সেল করবো, আমার প্ল্যান আছে এবি, এ প্ল্যান হচ্ছে এখানে বাই করবো, বি প্ল্যান এখানে বাই করবো, বি প্ল্যানে এখানে সেল করবো, এই যে ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে প্ল্যান ওয়াইজ, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনোই লং টার্ম ইনভেস্টমেন্টে টিকে থাকতে পারবেন না।
তার কারণ কি? কারণ আপনি যখনই কিনবেন না, কেনার পরবর্তী কনভিকশন নেই, আপনার কোনো প্ল্যান নেই, 2 দিন যাবে 3 দিনের মাথায় আপনি বিক্রি করে দেবেন। কারণ আপনি জানেন না কোথায় আপনি সেল করবেন, আপনি জানেন না ওই কোম্পানিটার কি অবস্থা, গ্রো করতে পারে কি করতে পারে না, তার বিজনেস কি, তার সেলস কি, আপনি কিছুই জানেন না। খালি কেউ বলেছে বাই করে নিয়েছেন, কোনো প্ল্যান নেই, এটা কিন্তু হবে না। ভালো কোম্পানির কোন লেভেলে আমাকে কিনলে আমার একটা ভালো রকম প্রফিট হতে পারে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। শুধু কিনে নিলেই কিন্তু হবে না, প্ল্যান ছাড়া কখনো লং টার্ম ইনভেস্টিং হয় না। এটা কিন্তু মাথার মধ্যে রেখে কিন্তু আপনাকে এগোতে হবে, তবে কিন্তু এটা বেটার আপনি ট্রেডার হতে পারবেন বা বেটার আপনি ইনভেস্টার হতে পারবেন। তো চলুন আমরা রিয়েলিটি চেক করি। রিয়েলিটি চেক কি? মার্কেট কাউকে দয়া করে না, এটা সবসময় মনে রাখবেন। মার্কেট কাউকে দয়া করে না, কেউ না। মার্কেটের কাছে কেউ ভালো নয়, মার্কেটের কাছে কেউ খারাপও না। মার্কেট খুব অনেস্ট, খুব অনেস্ট। মার্কেটে যদি আপনি ডিসিপ্লিন দেন, মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে, দেবেই দেবে, 100% দেবে। মার্কেটে যদি আপনি ইমপেশেন্স দেখান, মার্কেট আপনাকে শাস্তি দেবে, লস। আর মার্কেটে যদি আপনি ডিসিপ্লিন দেখান, মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে, প্রফিট, রাইট? আর এখানে ডিগ্রি লাগে না, এখানে লাগে কি? ক্যারেক্টার। লং টার্ম ইনভেস্টিং মানে নিজের ইমোশনকে ট্রেন করা, যে আমি কোথায় বাই করব আর কত দিন হোল্ড করব, যত যাই পরিস্থিতি আসুক না কেন, যতই যুদ্ধ হোক না কেন, যতই রিসেশন আসুক না কেন, যাই হয়ে যাক না কেন, আমি এই বিজনেসটার প্রতি ইনভেস্টমেন্ট করেছি। আমি কোনো পার্টিকুলার স্টকে ইনভেস্টমেন্ট করিনি, শর্ট টার্মের জন্য করিনি, আমি লং টার্মের জন্য চিন্তা করেছি এই বিজনেসটা আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স একটা বিশাল বড় জায়গায় যেতে পারে। সেই বেসিসে আমি করেছি, টোটালি তার ফান্ডামেন্টালকে চেক করে করেছি। কারণ লং টার্ম ইনভেস্টমেন্ট কখনোই উইদাউট ফান্ডামেন্টাল করা সম্ভব নয়। কারণ আপনার মধ্যে কনভিকশন আসবে না যে সেই কোম্পানিটা কি করছে, কারণ কোম্পানির উপর করার উপর ডিপেন্ড করে প্রাইসের ওঠানামা। এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখে এই কাজটা করতে হবে। তো রিয়েলিটি চেক কি? যে মার্কেট খুব অনেস্ট, মার্কেটে আপনি যেমন দেবেন মার্কেট আপনাকে সেই মতন রিয়াক্ট করবে বা সেই মতন আপনাকে রিওয়ার্ড দেবে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে এই 90%-এর বাইরে থাকতে পারি? কি করলে আমি 90%, 90% তো লস করে, 90% তো ফেল করে। তো 90%-এর বাইরে মানে 10% থাকতে গেলে আমাকে কি কি করতে হবে, এটা কিন্তু খুব জরুরি। কি কি করতে হবে আপনাকে? আপনাকে করতে হবে এক্সপেকটেশন লং টার্ম ধরতে হবে, একদম পারফেক্ট। এক্সপেকটেশন যদি লং টার্ম না করেন কখনোই ভালো প্রফিট করতে পারবেন না। মার্কেট পড়লে ভয় নয়, লজিক ব্যবহার করতে হবে, লজিককে ইউজ করতে হবে, কারণকে খুঁজতে হবে। প্যানিকে ভয় করে বিক্রি করে দেবো মার্কেট পড়ে যাচ্ছে, এটা কিন্তু করলে হবে না। নয়েজকে আপনাকে ইগনোর করতে হবে, নিজের কনভিকশন তৈরি করতে হবে। কারোর পরামর্শে, কারোর টিপসে আমি কখনো বাই করব না। প্ল্যান ছাড়া স্টক কিনবেন না, প্ল্যান করতে হবে। আমি দেখলাম এর বিজনেস ভালো, এর গ্রোথ ভালো, কিন্তু প্রপার কোন লেভেলে আমি কিনবো? ভালো বলতো ভালো, কিন্তু ভালো বলে যদি এখন টপে তৈরি থাকে, আমি সেখানে বাই করে নেবো না, তাকে নামতে দেবো, আমি লেভেল খুঁজবো ঠিকঠাক জায়গায়, তারপরে আমি সেখানে বাই করে, যাতে আমার প্রফিটটা হয়। এই 5টা জিনিস যদি আপনি করতে পারেন, আপনি অলরেডি অনেকের থেকে এগিয়ে যাবেন। যেটা আমার প্রচেষ্টা, আমার ইউটিউবের প্রচেষ্টা, ইউটিউব করার প্রচেষ্টা এবং ভিডিওগুলো করার প্রচেষ্টা, যাতে আপনারা এইগুলোকে দেখে এগিয়ে যেতে পারেন প্রপার এবং সঠিক রাস্তাতে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে অবশ্যই অন করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরেরটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।